মাননীয়াকে আমি কয়েকটি কথা বলবো যে ডিএ কিন্তু আপনাকে দিতেই হবে। কারি কারি যত টাকাই এই ব্যারিস্টারের প্রতি খরচ করুন না কেন, ডিএ আপনাকে দিতেই হবে। এটা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এই আইনের মাধ্যমে এই ডিএ আদায় করে ছাড়বে। দ্বিতীয়ত বলছি, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারেই ডিএ দিতে হবে। এই যে আপনি আপনার ইচ্ছে মতো ষষ্ঠ বেতন কমিশনের দুই একটা কথা বলতে হয়, কারণ অনেক কর্মচারী আছে তারাও পরবর্তী যে বেতন কমিশনের কথা আমাদের কাছে জানতে চায়। ষষ্ঠ বেতন কমিশনের কোনো সময় 3%, কোনো সময় 4%, আপনার ইচ্ছের মতো দিয়ে হবে। আপনি দেন দেখিয়ে ইচ্ছে মতো। আজকে সেন্ট্রাল গভর্নমেন্টের 55% দিয়ে 19 কিস্তি, আর এক কিস্তি বাকি আছে 1/7/2025। যখনই হবে সেখানে আমরা জানি এখন যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স তাতে 3% হবে। তাহলে কত হলো? 55, 3, 58। এই 58% দিয়ে অষ্টম বেতন কমিশন করবে সেন্ট্রাল গভর্নমেন্ট, তাকেই ফলো করতে হবে এই রাজ্য সরকার। এই 58% কম দিয়ে বেতন কমিশন করতে পারবে না, 58% বেশি দিয়েও বেতন কমিশন করতে পারবে না। অর্থাৎ এই 58% ইকুয়াল 20 কিস্তি দিয়ে, এই 20 কিস্তি দিয়ে আপনি 3, 4, 5 করে যতই দেন না কেন ওই 58% আনতে হবে। তারপরেই আপনার সপ্তম বেতন কমিশন করতে হবে। এই সবগুলো জানুন। আপনাকে কারা বুঝায় আমরা জানি না। আমরা বারংবার বলেছি যে আপনি আমাদেরকে ডাকুন, আমরা গিয়ে আপনাকে সঙ্গে সহযোগিতা করব। ট্রাইব্যুনাল যখন রায়টা দিয়েছিল তখন আমরা মাননীয় মুখ্য সচিব, মাননীয় অর্থ সচিবকে আমরা চিঠি দিয়ে বলেছিলাম যে আমাদের ডাকা হোক, আমরা এমন ভাবে কর্মচারী সমাজকে ডিএটা দিতে বলবো যে আপনাদের কোনো অর্থনৈতিক অসুবিধা হবে না। কিন্তু আমাদেরকে পাত্তাই দেননি, উচ্চ আদালত যখন দিল তখনও বলেছিলাম, দেননি। আপনি ডিএ সম্বন্ধে আপনার তো বিন্দু মাত্র জ্ঞান নেই, আর আপনাকে যারা বোঝায় আপনাকে আরো সর্বনাশ করে। কারণ কর্মচারী সমাজ এই ডিএ, বেতন কমিশন, এনপিএ, এইচআরএ সব জানে। আপনি অভিরূপ সরকারকে বসিয়ে বিগত যত বেতন কমিশন হয়েছে আদালতে একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে চেয়ারম্যান করা হয়েছে, আর আপনি অভিরূপ বাবুকে করে ডিএ কনসেপ্টটা উঠিয়ে দিয়েছেন। উঠিয়ে দিতে পারেন, কিন্তু ডিএ আপনাকে দিতে হবে। কর্মচারী সমাজকে বলছি, ভালো থাকবেন। আমাদের এই জয় অবশ্যম্ভাবী, এর থেকে কেউ আমাদেরকে আটকাতে পারবে না। ভালো থাকবেন।